আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আগেই আপনাদেরকে বলেছি বিভিন্ন দিকে টিএমসির ভাঙন শুরু হয়ে গিয়েছে। আমরা বিভিন্ন দিকে দেখছি টিএমসি ছেড়ে, বিজেপি ছেড়ে হাজারে হাজারে মানুষ বামফ্রন্টে যোগদান করছে। কোথাও মুর্শিদাবাদ থেকে খবর আসছে, কোথাও উত্তর দিনাজপুর থেকে খবর আসছে, কোথাও মালদা থেকে খবর আসছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্র থেকে যেন জয়েনিংয়ের হিড়িক লেগে রয়েছে। বন্ধুরা, এই যে কথাগুলো বলছি না, একটাও সাজানো কথা নয়। অ্যাকচুয়ালি আপনারা জানতে পারেন না, তার প্রধান কারণ হচ্ছে এই সকল নিউজ স্ট্রিম মিডিয়াতে তুলে ধরে না, বা সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা চোখ রাখেন অবশ্যই এই সকল খবর আপনাদের সামনে আসবে। বন্ধুরা, আজকের দেখলাম তৃণমূল ছেড়ে 1000-এর বেশি টিএমসি কর্মী কংগ্রেসে যোগদান করলো। অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদের প্রদেশ কংগ্রেস জেলা অফিস থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিল 1000-এর বেশি টিএমসি কর্মী। বন্ধুরা, আগেই আপনাদেরকে বলেছিলাম মোহাম্মদ সেলিম এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জেতার জন্যে অনেকটাই এগিয়ে রয়েছে, যার ফলে আপনারা দেখেছিলেন গত পরশুদিন ভোট পর্ব শেষের পরে মোহাম্মদ সেলিম ক্রিকেট খেললেন, তরমুজ খেলেন, খোশ মেজাজে গল্প করলেন, এবং আপনারা এটাও দেখেছেন কিভাবে সামনে থেকে লিড করতে হয় মোহাম্মদ সেলিম শিখিয়ে দিয়েছেন। আর এই মুর্শিদাবাদ থেকে যখন আমরা দেখি হাজারে হাজারে টিএমসি ছেড়ে কংগ্রেস সিপিআইএমে যোগদান করছে, এই যে শূন্য দলগুলোতে যখন মানুষ যোগদান করে তখন বুঝতে হয় হাওয়া বদল হচ্ছে, হাওয়া ঘুরছে। যারা টিএমসি ছেড়ে কংগ্রেসে জয়েন করলো তাদের কথা হচ্ছে এই দুর্নীতিবাজ দলে আর থাকা যায় না। এই দলের মধ্যে যেভাবে খাওয়া খাই, কাটমানি, দুর্নীতি সব কিছু চলছে, এই দলে যদি থাকি তাহলে আমাদের মুখ পুড়বে। যার ফলে তারা টিএমসি ছেড়ে কংগ্রেসে যোগদান করছে, কোথাও কোথাও সিপিআইএমে যোগদান করছে। আমরা দেখলাম বসিরহাটে নিরাপদ সর্দারের হাত ধরে সিপিআইএমে যোগদান। আমরা দেখলাম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএমে যোগদান করছে। আমরা দেখলাম বারাসাতে সিপিআইএমে যোগদান করছে। আমরা দেখছি মথুরাপুর থেকে সিপিআইএমে যোগদান করছে, জয়নগর থেকে সিপিআইএমে যোগদান করছে, যাদবপুর কেন্দ্র থেকে সিপিআইএমে যোগদান করছে। মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, গোটা পশ্চিমবঙ্গে যেন টিএমসি ছাড়ার একটা রব উঠে গেছে, এবং টিএমসি ছেড়ে দলে দলে মানুষ সিপিআইএমের হাত শক্ত করছে। দেখুন, আগেই বলেছি সিপিআইএমের সংগঠন কিন্তু আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে। আর আপনারা জানেন জনবলই হচ্ছে শেষ কথা, মানুষই হচ্ছে শেষ কথা। আর আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে যখন সিপিআইএমে যোগদান হচ্ছে, আমার মনে হয় আপনাদেরকে আর বলতে হবে না, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। গল্প কথা আপনাদেরকে শোনাবো না, তবে এটুকু বলতে পারি হাওয়া ঘুরে গেছে, হাওয়া বদল শুরু হয়ে গেছে। এবারে আপনারা যে বাম ঝড় দেখতে পাচ্ছেন এটা শুধু একটা ট্রেলার। এই লোকসভাতে রেজাল্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। 4 তারিখ পর্যন্ত ওয়েট করুন। এই যে এত জয়েনিংয়ের হিড়িক আপনারা দেখছেন, বিভিন্ন দিকে টিএমসি ছাড়ছে, বিজেপি ছাড়ছে, আপনারা 4 তারিখের পরেই রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন। বামেদের ভোট পার্সেন্টেজ, কংগ্রেসের ভোট পার্সেন্টেজ, বাম কংগ্রেস মিলে কটা আসন পায়, এই সকল বিষয়ে যদি চোখ রাখেন তাহলেই আপনারা বুঝে যাবেন পরিসংখ্যান কি বলছে, বাংলার মানুষ কি বলছে। এই বাম কংগ্রেস কিন্তু তৈরি হচ্ছে 2026-এর জন্যে, এবং 2026-এর আগে দেখবেন আরও কত হাজারে হাজারে মানুষ সিপিআইএম এবং কংগ্রেসে যোগদান করে। আপনারা দেখবেন এইসব খবর নিশ্চয়ই আসবে, আমার চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই পাবেন। ভালো থাকবেন।